হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আগের বছরের মতো এবছরও নিয়ে চলে এসেছি হোলির একটা ইন্টারেস্টিং ব্লগ শুধুমাত্র তোমাদের জন্য। সো গাইজ, এই দেখো এখানে সবাই হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছে, পলাশ ফুলের মালা করছে হোলিতে প্রত্যেকে নিজে নিজে সুন্দরভাবে সাজার জন্য। আর এই দেখো আমিও কিন্তু একটা সুন্দর হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের রানীবান থানাতে, এখনও সবাই এসে পৌঁছায়নি, ধীরে ধীরে আসছে প্রত্যেকের। তো আমার লুকটা কেমন লাগছে আজকে তোমরা অফকোর্স কমেন্ট করে জানাবে। তো আজকে কি কি হয় তোমরা পুরোটাই এই ব্লগের মধ্যে দেখতে পাবে। আজ ভীষণ 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 মজা হতে চলেছে। সো গাইস, এই দেখো এখানে পলাশ ডাল নামানো আছে, প্রত্যেকে ফুলগুলো তুলছে, মালা করছে আর নিজের নিজের চুলে লাগাচ্ছে। সবই ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস দেখো, এই মেয়েটা সকালেই কিন্তু হোলি খেলে চলে এসছে। কোথায় মুখ লাল করে এসছিস? मैं नहीं बताऊंगा। কালা তো দেখতে পাচ্ছি না, এটা তো লাল দেখতে পাচ্ছি। গাইজ এখান থেকে বোঝা যাচ্ছে যে এর আগে কৃষ্ণর সাথে হোলি খেলে চলে এসছে। ফাইনালি আমিও লাগিয়ে নিয়েছি পলাশ ফুল, সবাই লাগাচ্ছে এক এক করে, আমিও লাগিয়ে নিয়েছি। তারপর প্রত্যেকেই দলে দলে চলে এলো আজ এই বসন্ত উৎসবে প্রত্যেকে নিজেকে নানান রঙে রাঙিয়ে দিতে। ঠিক আগের বারের মতো এবারও নানান রঙে সেজে উঠেছে এই রানীবান থানা। প্রথমে অল্প অল্প করে আবির খেললেও আমরা প্রত্যেকেই জানি যে পরে সেটা কী পরিমাণে হতে চলেছে। প্রথমে আগেই হবে প্রত্যেকের ফটোশ্যুট, তার জন্য প্রত্যেকে অল্প অল্প করে আবির খেলছে। তারা কৌশল মাথায় ধরে আর সবাই রাজুকে টার্গেট করেছে, জোর তো লাগবে না, টাকলু মাথা তোর কিছুই হবে না। गजब बेइज्जती है। এই বিজু শোনো শোনো গান করো ওটা পড়া ভাই নমস্তা। दिल छोड़ आया, रब जाने कब गुजरा अमृतसर, कब जाने लाहौर आया, मैं उसके दिल छोड़ आया, छोड़ आया, मैं उसके दिल छोड़ आया। मजा आया। अरे ऐसा झटका लगे जिया पे पुनर्जन्म होई जाए, वो कई के पान बनारस वाला, ओ कई के पान बनारस वाला, अरे वाला किनारे वाला, ओ कई के पान बनारस वाला, আজকের এই সুন্দর বসন্ত উৎসবে প্রত্যেকেই নিজের নিজের প্রতিভা কিন্তু দেখিয়েছে আজকের এই মঞ্চে। তো প্রথমে আমরা স্যারের গান শুনলাম, তারপর আরও অনেকেই গান করলো, নাচ করলো। তো চলো তোমরা দেখো ভিডিওটা।
চলেছে যে তাই ভালোবাসার এক ধারা গাইজ এরপর আমরা কিন্তু একটু কিছু কিছু খেতে চলে এসেছি। আমাদের এখানে কিন্তু খাবার দাবারের আয়োজন করা হয়েছে। তা আপাতত আমরা এখন খাবো দই বড়া আর মালপোয়া। এখানে রয়েছে ইয়ো উৎপল, ইয়ো উৎপল, ইয়ো সুভাষী। লাইভ এন্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটাতে। একদম একদম। তো গাইজ এরপর আমরা কিন্তু মালপোয়া আর দই বড়া খাবো। হ্যালো গাইস, আমি তো স্নান করে নিয়েছি, আমার দ্বারা আর হলো না। আর আমাকে এখনো বলা এখনো কন্টিনিউ করে যাচ্ছে। আর নিয়ে এসছে স্পেশাল মালপোয়া আর দই বড়া। তো গাইজ এখনো কিন্তু ওইদিকে হোলির পর্ব চলছে, আমি আরো এনজয় করবো, এখনো ডান্স বাকি আছে। তো তুই এখানে বসে বসে খা, আমি যাই। ভাদু পূজা ভাদু গানের ঘটা ভাদু গানের ঘটা ফাইনালি এখন আমাদের মধ্যে খাতড়া এসডিপিও এসে হাজির হয়েছেন। ওই যে উনি রয়েছেন ওখানে। আমাদের খেলা প্রায় শেষের মুহূর্তে। উনি যে ওনার মূল্যবান সময় বার করে আমাদের জন্য এখানে আসতে পেরেছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো গাইজ, তো বলা হলো না যে হোলি আমাদের খেলা শেষ হয়েছে। তো গাইজ তার মধ্যেই আমরা হোলি খেলা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা স্নান করে এখানে খেতে বসে গেছি। তো কোনোভাবেই আর আবিরের রং যাচ্ছে না, মাথায় রয়েই গেছে। এরপর খাওয়া দাওয়ার খাবো, দেখি কি কি মেনু আছে আজকে। প্রথমেই দিয়ে দিল লবণ, লেবু, ঝুরি আলু ভাজা, ভাত, ডাল, শুক্তো। এই সাইডে কিন্তু ছিল ইঁচড় চিংড়ি, চিকেন কষা। তারপরেই দিয়ে দিল চাটনি আর বড় বড় সাইজের দুটো রসগোল্লা। সাথে কিন্তু ছিল আরও পাঁপড় আর আইসক্রিম। সত্যি খুব সুন্দর মেনু করেছিল, আমার তো দারুণ লেগেছে। তো গাইজ ফাইনালি খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর আয়োজন করা হয়েছিল কিন্তু রানীবাঁধ থানার থেকে খাবার দাবারের। সো গাইজ আজকের ভিডিও এতদূর পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, কারণ এরপর আমরা বাড়ি যাচ্ছি। সো বাই বাই, দেখা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে।